হয়েছে জিজ্ঞাসা করতে চাই। আপনি আসরে জবাব দিবেন, এই বেলায়েতটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কার দ্বারা প্রকাশ হলো যে এইটাই বেলায়েত? তার ঠিকানা কোথায়, তার কি নাম? এটা হাদিস বললে চলবে না, এটা কোরআন দিতে হবে। আজকে অন্য বয়াতি গত কথাটা ছাড়লাম আর কি। কোরআন মতে ওই বেলায়েতের কর্মকাণ্ডের যে ব্যক্তি তার নামটা কি, এবং সে বেলায়েতের জগতে থেকে বেলায়েতের কি কাজটা দেখে, তার নামটা কি, তার বাড়িটা কোথায়, আর তার বেলায়েতের কর্মকাণ্ডটা কি। এখানে গেল আমার একটি কথা, আমরা সবাই মিলে শুনলে খুবই ভালো লাগবে। আর বেলায়েত পাইতে হইলে তার কোনো সাধন, কোনো করণ আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেই করণটা কি। আমরা সবাই মিলে কথাটা শুনলে খুবই ভালো লাগবে। যদি আজকে বেলায়েতধারী যে সে যদি আমাদের কিছু বাণী শোনায়, তাহলে ইনশাল্লাহ আমার দ্বারা কিছু হোক আর না হোক, কিন্তু আমার সরকারের দ্বারা আপনারা কিছু পাবেন, আমার বিশ্বাস। গান মোটামুটি শেষ হয়ে গেছে, তারপরও মাঝের যেটা, এটা তো গান না, এটা হলো একটা দর্তা। দর্তাটায় একটু জিগাইতে আর জবাব দিতে একটু পড়তা হয়, কিন্তু অনেকে মনে করে কি কয় বর্তা, আরে এটা হলো দর্তা, আর কথা কইতে হয় পড়তা। পরে পরে, এখন না। আচ্ছা, আরেকটা গান। মদিনাতে আছে মধু রে, মুহাম্মদিনাতে আছে জাদু, নবীজি আমার দয়া, নবীজি মুহাম্মদিনাতে আছে মধু, আরে মুহাম্মদিনাতে আছে জাদু, মোহাম্মদ বনে নয়নের মন, মোহাম্মদ বনে হৃদয়ের
নিকাশের দিনে আমার আল্লাহ ও উঠাবে মিজানের পাল্লা ও নিকাশের দিনে আমার আল্লাহ উঠাবে মিজানের পাল্লা সোনার